রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে হাওড়া এবং হুগলি জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। ছিলেন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী শান্তনু প্রামাণিক। দুই জেলার জেলাশাসক, এসডিও, বিডিও থেকে প্রতিটি পঞ্চায়েত অফিসাররা বৈঠকে উপস্থিত ছিলেন। গুরুত্ব দেওয়া আরম্ভ হয়ে গেছে। আপনার কি ইনস্ট্রাকশন দিয়ে গেলেন আধিকারিকদের? দেখুন, আমরা বিজেপি সরকার আসার পরে পুরনো স্কিম এবং অনেক নতুন স্কিম চালু হয়েছে নতুন করে, বিবিজি রামজির মতো। এই স্কিম শুরু হয়ে যাওয়ার পরে আমরা টাইম দিয়েছি শুরু করার জন্য। সরকারি স্তরে অনেক ট্রান্সফার অদল হয়েছে বলে আশানুরূপ পারফরমেন্স সব জায়গায় আসেনি। কেন আসেনি সেটা দেখার জন্য আমি আমার সঙ্গের মন্ত্রীকে নিয়ে পুরো প্রদেশের সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, ডিএম পর্যন্ত নিয়ে আমরা এই রিভিউ মিটিংয়ে এসেছি। আজকে হাওড়া এবং হুগলি দুবেলায় দুটো জেলার রিভিউ মিটিং হবে। হাওড়া হয়ে গেল। মূলত এখানে আবাস যোজনা, তারপরে অন্নপূর্ণা যোজনা, বিবিজি রামজি, শৌচালয়, 15 ফিনান্স কমিশনের যে টাকা, প্রধানমন্ত্রী সড়ক যোজনার এবং নতুন যে অ্যামেন্ডমেন্ট হয়েছে পঞ্চায়েতি আইনের, এ সমস্ত ব্যাপারে জানানো হলো এবং খোঁজখবর না হলো। আজকে আমাদের ডিএম, এডিএম, বিডিও থেকে আরম্ভ করে আর একেবারে কর্মসহায়ক যারা আছেন সবাইকে এখানে ডাকা হয়েছিল। জেলার সবাই এসেছিলেন। খুব সুন্দর মিটিং হয়েছে। আর বিডিও তার নিচের স্তর পর্যন্ত আমরা খোঁজখবর নিলাম। কিছু সমস্যা আছে, বৃষ্টির সময়ের জন্য কিছু কাজের সমস্যা হচ্ছে, আর একাধিক কাজের সার্ভে একসঙ্গে আসার জন্য কর্মচারী কম থাকায় তারা একটু সেইভাবে পারফরমেন্স দিতে পারছেন না। সেই সমস্যার কথাও শুনলাম, আমরা সমাধানের কথাও বলেছি। আশা করা যাচ্ছে এই সপ্তাহখানেকের মধ্যে পুরো গতিতে কাজ শুরু হয়ে যাবে। স্যার, এটা দেখা ক্ষমতা সেটাকে কাটিল করা হচ্ছে, বলা হচ্ছে যে পঞ্চায়েতের যে ক্ষমতায়ন সেটাকে সাপ্রেস করার চেষ্টা কিছু করা হয়নি। তাদেরাই দেখাশোনা করবেন, তারাই মতামত দেবেন, তাদের জিজ্ঞেস করে সব বিল হবে, সব কিছু হবে, গ্রামসভা হবে। খালি ডাইরেক্ট সই করবে না, কারণ ওনারা সই নাই করার জন্য আমাদের সব কাজ আটকে যাচ্ছে। সেজন্য তাদের জায়গায় সেক্রেটারি এসছেন, দুজনই সেক্রেটারি আছেন, প্রধানের জায়গায় সেক্রেটারি সই করবেন, কিন্তু সমস্ত কিছু তার অনুমতিতে তাকে দেখিয়েও এই কাজ হবে। যেমন ব্লকেতে বিডিও সই করেন, সভাপতি সই করেন না, বা জেলাতে সভাধিপতি সই করেন না, ডিএম সই করেন আর্থিক ব্যাপারে, বিল পাস করেন, চেক দেন, বা রোডসে যেটা তৈরি হয় এসআরডিতে ইঞ্জিনিয়াররা বিল সই করেন, সেখানে অন্য কোনো প্রতিনিধি করেন না। তো এখানে প্রধান কেন না করলে হবে না? কারণ কেবলমাত্র পশ্চিমবাংলাতেই প্রধানকে এই ক্ষমতাটা দেওয়া হয়েছিল। এটা রাজনৈতিক ক্ষমতা, পার্টির খবরদারি বাড়াবে জন্য। তার জন্য পঞ্চায়েতে এত হিংসা, এত দুর্নীতি, এত অব্যবস্থা বারবার ঘোরানো হয় কন্ট্রাক্টরদের বিল পাস করার জন্য। যতক্ষণ না কাটমানি সেটিং হয় ততক্ষণ হয় না। এইটাকে আমরা আলাদা করেছি এবং আগামী দিনে পঞ্চায়েত ইলেকশন যাতে হিংসা না হয়, কম হয়, দুর্নীতি কম হয়, তার জন্য এই বিলে সংশোধন করতে হয়েছে। সব দুর্নীতি হয়েছে। আমফান বলুন, বা ফসল বিমার জন্য, বা বন্যাতে যে ক্ষয়ক্ষতি হয়েছিল, ফসলের যে টাকা দেওয়া হয়েছিল, যারা পাওয়ার কথা তারা পায়নি। যাদের বাড়ি ভেঙেছিল আমফানে তারা পায়নি। অন্য লোক 20,000 টাকা আপনারাই তুলেছিলেন, যে ক্ষতিগ্রস্ত তার বাড়িতে যায়নি। প্রধান, পঞ্চায়েত, তার স্ত্রী, তার ভাই, ভাইপো, ভাগ্নে তারা পেয়েছিল। এবং তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বীকার করেছে, হ্যাঁ ভুল করে কিছু টাকা চলে গেছে, সংশোধন হয়নি। যারা নিয়েছিল তাদেরকে শাস্তি দেওয়া হয়নি, সে টাকা ফেরত নেওয়া হয়নি, কারণ যোজনাবদ্ধভাবে পার্টির লোককে পাই দেওয়া হয়েছিল। আর এই জন্যই, এই দুর্নীতির জন্যই 4 বছর নারেগার কাজ বন্ধ ছিল, গরিব মানুষ কষ্ট পেয়েছেন। বিবিজি রামজি শুরু হয়েছে, 1 মাস নারেগা হয়েছে গত মাসে। এবার বিবিজি রামজি জুলাই থেকে শুরু হয়েছে সারা দেশের সঙ্গে, তার জন্য ট্রেনিং চলছে। কর্মদিবস 125 করা হয়েছে। গরিব মানুষকে বেশি আর্থিক সহায়তা করার জন্য এই